সালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল। অনেক আশা প্রত্যাশা, মুখরোচক কথাবার্তা। আগামী দিনে অনেক কিছু তারা বদলাবে, পরিবর্তন করবে। এই স্বপ্ন নিয়ে যে দলটা যাত্রা করেছে, আত্মপ্রকাশের দিন প্রথম একটা হোঁচট খেয়েছে। 3 থেকে 5 লক্ষ মানুষের সমাবেশ করানোর কথা থাকলেও 50,000 মানুষও ওই দিন উপস্থিত হয়নি। অপরদিকে সরকারি বাস ব্যবহার করে নিজেদের সমাবেশকে একটু লোকবহুল দেখানোর চেষ্টা করেছিল জাতীয় নাগরিক পার্টি। এর পাশাপাশি এই দলটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করা যে দুইজন মানুষ, এর মধ্যে হচ্ছেন একজন সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য। আজকে সাংবাদিক ইলিয়াস যে ক্ষোভটা ঝাড়ছেন, এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, আগামী দিনের রাজনীতিতে এই জাতীয় নাগরিক কমিটির জন্য ইনফ্লুয়েন্স হিসাবে কাজ করার মতো লোকের সংখ্যা কমতে যাচ্ছে। কারণ সাংবাদিক ইলিয়াস এই দলটার আত্মপ্রকাশ এবং তাদের যে অ্যাক্টিভিটিস, কোথাও না কোথাও তিনি পছন্দ করছেন না। আর প্রথম তিনি একমাত্র ব্যক্তি যিনি দুঃসাহস দেখিয়েছেন একটা ব্যঙ্গাত্মক শব্দ হিসাবে তাদের পার্টির নামটারে তিনি দিয়েছেন ওয়াও বাংলাদেশ ওয়াও পার্টি। মানে ওয়াও পার্টি, পার্টিটার নাম দিয়েছে কি, জাতীয় নাগরিক পার্টির নাম হচ্ছে ওয়াও পার্টি। কেন সাংবাদিক ইলিয়াস এই বক্তব্য হঠাৎ করে দিলেন, বা ছাত্রদের এই ইস্যুগুলোতে তিনি অনেকটা ক্ষিপ্ত। তিনি বলছেন যে দলের উদ্বোধনী অনুষ্ঠানে আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়নি, অথচ দলে একাধিক শওকত আলী আছে। জাতীয় নাগরিক পার্টিতে প্রথম দিন যে ভুলটা করছে, আমিও বলছি যে এরা আগামী দিনে এই মানুষগুলোর প্রতি সহমর্মিতা দেখাবে, আহতদের প্রতি তারা ভালোবাসা দেখাবে। প্রথম দিনে তো আবু সাঈদের ইস্যুতে ধাক্কা খেয়ে গেছে। এটাতে অনেকটা জনপ্রিয়তা কমছে এই পার্টিটার। কারণ তারা নিজেরা পদ সমঝোতা, কে কোন পদে বসবে, আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবে, এগুলা নিয়ে নিজেরা লাগালাগির মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভুল করছে, সাঈদের পরিবারকে দাওয়াত না দেওয়া, যেটা নিয়ে প্রতিক্রিয়া ইলিয়াস হোসেন দেখিয়েছেন। তিনি বলছেন যে মনে মনে যদি বাইরের কোন দেশের শয়তানি বাস্তবায়নের চিন্তা থাকে, মানে বুঝতে পারছেন যে পার্টিটার প্রতি কি পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে, আমজনতারও হয়েছে, আমজনতারও। তো তার বক্তব্য হচ্ছে মনে মনে যদি এই পার্টি বাহিরের কোনো দেশের, হতে পারে ভারত, পাকিস্তান অথবা সামহাউ থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশ যাত্রা পার্টি বানিয়ে দেওয়া হবে। আপনি বুঝতে পারছেন যে এই বক্তব্য দেওয়ার মতন অন্য কারো সাহস না। এখন কেন শওকত আলীর কথা বলা হয়েছে আসুন দেখি। এখানে শওকত আলীর একটা কমেন্ট, LGBTQ, আপনাদের খেয়াল থাকার কথা, সমকামী যে ইস্যুটা, সেই ইস্যুটাতে একটা অবস্থান নিয়েছেন শওকত আলী। তিনি লিখছেন, জুলাই আন্দোলনে যখন ছাত্রদের পক্ষ হয়ে শিক্ষক নেটওয়ার্ক রাস্তায় নামছিল, সামিনা লুৎফার থানায় গিয়ে ছাত্রদের ছাড়িয়ে আনছিল, পুলিশের সাথে জোরাজুরি করে মিছিল মিটিং করছিল আন্দোলনের পক্ষে, তখন আহমদুল্লাহ সাহেব বা অন্যান্য শায়কদের ভূমিকা কি ছিল জানতে চাই, জানার জন্য পোস্ট দিছি, কেউ জানলে জানায়েন। মানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভালোবাসার মানুষ শায়ক আহমেদুল্লাহ, ওনাকে খোঁচামাইরা এই শওকত আলী একটা স্ট্যাটাস দিয়েছে। তারপরে সে আপনার আরেকটি স্ট্যাটাস দিয়েছে, এটা ছিল জানুয়ারি 22, 2024-এর। বর্তমান কারিকুলাম নিয়ে অনেক লেখালেখি করেছি, এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কিন্তু যেই ইস্যুতে হইচই সেটা মানে বুঝতেছি না। যেই গল্পের কথা বলা হচ্ছে সেই গল্পটা দেখলাম হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে। আপনারা যারা হইচই করতেছেন একটু বুঝিয়ে বলবেন কি ঠিক প্রবলেমটা কোথায়? হিজড়াটা কি মানুষ না? আপনাদের খেয়াল থাকার কথা যে শরীফ থেকে শরীফা, এখানে হিজড়াদেরকে কানেক্ট করার ট্রাই করা হয়েছে। বিষয়টা ছিল ট্রান্সজেন্ডার যারা, তাদের ইস্যুতে। তার মানে এই শওকত আলী আপনার একজন আগাগোড়া লেসবিয়ান টাইপের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারগুলা জাতীয় নাগরিক পার্টিতে ঢুকছে। বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে এই জাতীয় নাগরিক পার্টির ফান্ডিং এর ইস্যুতে এরা একটা ভূমিকা রাখছে। আর এটা নিয়েই সাংবাদিক ইলিয়াস ছাত্রদের দলের ধাঁচিয়ে উড়াই দিচ্ছেন, ওয়াও পার্টি বাংলাদেশ যাত্রা পার্টি বানাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আসলে ছাত্রদের এই পার্টিটা খুব যে গ্রহণযোগ্য অবস্থায় কারোর কাছে গেছে তা কিন্তু না। বেসরকারিরা সরে গেছে, বৈষম্য বিরোধীদের সাথে এখানে ঝামেলা আছে, ঢাবি কেন্দ্রিক একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আগামী দিনে ভোটের মাঠে অনেক ধরনের ঝামেলায় পড়বে, বিশেষ করে সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ যদি বিপরীতে চলে যান। অলরেডি গেছেন, আপনারা দেখা বোঝার কথা। দেখা যাক কি হয়। ভালো থাকুন।